সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। ফুল দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে জবা, তবে অবশ্যই গ্রাফটিং জবা, নইলে একই গাছে দুটি কালারের ফুল রয়েছে। প্রথমেই বলে রাখি, গাছটিতে কিন্তু তিনটি কালারের ফুল হবে আর কি। দুর্ভাগ্যবশত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে পারছি না, যেটা হলুদ রঙের হয়, খুব সুন্দর মিষ্টি কালার আছে। ফুলগুলো সবে কুড়ি আসতে শুরু করেছে এই তীব্র দাবদাহ কাটার পর। আমি আগামীতে হয়তো এর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। জাস্ট আমি আপনাদের বলবো, জবা গাছে অধিক ফুল পেতে হলে কি ধরনের পরিচর্যা করবেন সেটা বলার জন্য আজকের একটা ছোট্ট ভিডিও। একটি কথা অস্বীকার করে লাভ নেই যে ছোট 5-7 মিনিটের একটি ভিডিওতে একটি জবা গাছ সম্পর্কে A to Z পরিচর্যা বলবো বা বলা সম্ভব, সেটা কখনোই সম্ভব নয় আমার পক্ষে, অন্তপক্ষে। কারণ হচ্ছে তার টব নির্বাচন, তার মিডিয়া, গাছের রোপণ পদ্ধতি, গাছের রোগ পোকা নির্ণয় এবং নিয়ন্ত্রণ, তারপরে এর গ্রাফটিং করা কিংবা এর চারা তৈরি করা, অথবা এটা রাখবো কোথায়, কোন আবহাওয়ায়, কি ধরনের পরিচর্যা করবো অতিরিক্ত, এতগুলো পয়েন্ট নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে অনেকটাই বড় হয়ে যায়। তো সেই বড় ভিডিওগুলো দেখার না সময় আপনাদের, না আমরাও আপনাদের ইচ্ছার বাইরে বড় কোনো ভিডিও করতে পারবো। তাই খুব ছোট্ট একটা ভিডিওতে আজকে আমি টপ বা মিডিয়ার কথা না বলে জাস্ট গাছটিতে ঠিক এই রকম অবস্থায় আপনি কিভাবে অতিরিক্ত ফুল পাবেন সেই পয়েন্টটাই আলোচনা করব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে মে মাসের একেবারে শেষ সপ্তাহ, এবং এই সময় ধীরে ধীরে একটা আমরা মনে মনে একটা আনন্দ রয়েছে যে আর 2-3টে সপ্তাহ পরে সেই বর্ষা আগমন। আর সেই বর্ষাতে আমাদের কিন্তু এই যে তীব্র দাবদাহ কেটে যাচ্ছে ধীরে ধীরে, এর যে গাছগুলোকে যে ম্রিয়মান করে দিয়েছিল, গাছগুলোর যে মারাত্মক অবস্থা করে দিয়েছিল, বেঁচে থাকবে কি থাকবে না, ফুল ফোটানো দূরের কথা, গাছকে বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জটাই যেন বড় হয়ে দেখা দিয়েছিল, সেটা কাটিয়ে উঠতে পারবো। তো যাই হোক, আর আমি ভূমিকা বড় করছি না, এবার আমি আলোচনা করব গাছে এখন আমরা কি ধরনের পরিচর্যা করব। তো বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের বলবো, এখনো কিন্তু মালচিং আমি তুলিনি। মালচিং তুলবো জুন মাসের 2য় সপ্তাহে। এই গেল আমার মালচিংয়ের ব্যাপারটা। চলে আসবো সঙ্গে সঙ্গে এখন জলের ব্যাপারটা। কারণ গাছে ফুল দিচ্ছে মানে আপনাকে জলের নিয়ন্ত্রণটা অত্যন্ত সচেতনভাবে করতে হবে। অর্থাৎ জলের পরিমাণটা যেন কোনো অবস্থাতেই বেশি না হয়। মাটি শুকিয়ে যাওয়ার পরই যেন আমরা জল দিই। জল অতিরিক্ত হলে কিন্তু ফুলের সংখ্যাটা কমে যাবে, তারা অতিরিক্ত ফুল আর দেবে না। একটি গাছ, যে সমস্ত গাছের ফুল ফল হয়, তারা তখনই বংশ বিস্তার করে যখন তাদের জীবনহানির আশঙ্কা থাকে। অর্থাৎ তাদের জৈবিক ক্রিয়া যখন ব্যাহত হয়, তাহলে আপনাকে জল থাকতেই জল দিলে এরা কিন্তু গাছের বৃদ্ধির দিকে খেয়াল করবে, ফুল দেওয়ার দিক থেকে বিরত থাকবে। জলের ব্যাপারটা অত্যন্ত সচেতনভাবে আপনাকে প্রয়োগ করতে হবে। খাবারের কথা বলতে হবে। অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত খাবার যদি পেয়ে যায় গাছ, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না, প্রথম শর্ত। কারণ হচ্ছে গাছের বা যে কোনো জীবের একটি জৈবিক ক্রিয়ার মধ্যে এবং বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তার বংশবিস্তার করা। তারা তখনই বংশবিস্তার করবে যখন তার খাবারের অভাব দেখা দেবে, অনটন যখন শুরু হবে। কাজেই আপনাকে অতিরিক্ত নাইট্রোজেন খাবার দিতে হবে না, কারণ নাইট্রোজেন হচ্ছে গাছের প্রধান খাবার। তাহলে আমাকে দিতে হবে পটাশযুক্ত খাবার, সে জৈবিক কিংবা রাসায়নিক যেই হোক না কেন। তবে জৈবিক হলে অবশ্যই আমরা পেঁয়াজের খোসা ভেজানো জল বা কলার খোসা ভেজানো জল আমরা প্রয়োগ করব। রাসায়নিক হলে সরাসরি লাল পটাশ কিংবা সাদা পটাশ যাকে বলি, SOP সালফেট অফ পটাশ 0050 যাকে আমরা NPK হিসাবে জানি, সেটা প্রয়োগ করব। পটাশ দিলেও আমরা কিন্তু ফসফেটের পরিমাণটাও এখানে কমিয়ে রাখবো, কারণ জবা গাছ ফসফেট খুব একটা পছন্দ করে না। মাটির পিএইচ মাপার যদি ব্যবস্থা থাকে আপনার কাছে, পিএইচ এর মাপ রাখবেন 5.5 থেকে 6 এর মধ্যে, বা খুব বেশি হলে 6.5 এর মধ্যে। কারণ
অ্যাসিডিক সয়েল পছন্দ করে এই গাছ। গাছ রাখবেন অবশ্যই রোদে। এর চারা কিভাবে তৈরি করব সেটা আমি এর আগের ভিডিওতে দেখেছি। কি ধরনের টব নির্বাচন করব, মিডিয়া কিভাবে নির্বাচন করব, সবই আমি আগের অনেকগুলো ভিডিও রয়েছে জবা গাছের উপর। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেখে নেবেন, সবকিছু তথ্য পেয়ে যাবেন। লাস্ট একটি পয়েন্ট আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে রোগ পোকা। কারণ যতগুলো ফুল গাছ আমরা করি তার মধ্যে জবা গাছের আক্রমণটা এই সময় সবচাইতে বেশি হয় দুইভাবে। একটা হচ্ছে মিলিবাগ, একটা হচ্ছে মাকড়সা। মাকড়সা খুব একটা না হলেও মিলিবাগটা খুবই হয় এই গাছে। প্রথম কথা হচ্ছে মিলিবাগকে প্রথমে জলের ফ্লো বাড়িয়ে দিয়ে অথবা হাত দিয়ে কিংবা ব্রাশ দিয়ে যতটা পারবেন পরিষ্কার করে নেবেন। অতিরিক্ত হয়ে গেলে ডাল কেটে একেবারে আপনার বাগানের বাইরে ফেলবেন। আপনারা জানেন একতারা মিলিবাগের জন্য খুব ভালো কাজ করে, তবে একতারা দ্রবণ তৈরি করার সময় অবশ্যই হ্যান্ড ওয়াশ কিংবা লিকুইড সোপ মিশিয়ে নেবেন। কারণ মিলিবাগের গায়ে এক ধরনের ময়েস্ট মোম জাতীয় পদার্থ থাকে, তাতে জল সহজে গায়ে বসে না। বন্ধুরা, আজ এতটুকু বলার জন্যই আজকের এই ভিডিও। শুধু আফসোস থেকে গেল, 3টি কালার দেখাতে পারলে বেশি ভালো হতো, কারণ এখনো হলুদ ফুলটা আমার ফোটেনি। আপনাদের আমি যেটা বললাম, এই যে এখানে হলুদ ফুল এখানে রয়েছে, এখানেও রয়েছে একটি শাখা, কারণ এটা গ্রাফটিং শাখা, গ্রাফটিং গাছ অ্যাকচুয়ালি। তো বন্ধুরা, আর আমি বড় করছি না, এই ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে নতুন তথ্য নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।